गुड मॉर्निंग फ्रेंड्स आमी मौमिता आमार चैनल आ क्रिस्टले तोमादेर अनेक अनेक वेलकाम और भालोबासा दिये एकटा नतून ब्लग शुरू करलाम। बाजे एखन ओई 11:15 मतन होबे। तो आज के एकटु सकाल सकाल उठेছি बोलते सकाल बोलते तेमन ना तबे ओई 9टार समय उठेছি। उठे फ्रेश हलाम ब्रेकफास्ट करलाम करे একটা চিংড়ি মাছের দো পেঁয়াজি হবে তো সেইটাই আমি করেও নিয়েছি অলরেডি আমার হয়েও গেছে আর আরেকটা মা করছে। তো তার মধ্যে মেয়েকে উঠালাম উঠছিল না ওকে উঠিয়ে তারপর ওকে ফ্রেশ করালাম ব্রেকফাস্ট করাতে বসলাম কিন্তু খুব একটা খেলো না রোজকারও। তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে এবার ও খেলছে আর আমি এদিকে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি তারপরে ঘরদোর ডাস্টিং করব। আর বিছানার মধ্যে না কালকে রাতে ওই সামনে হ্যাঙ্গারটা দেখছো ওটা নিয়ে দুলিয়ে দুলিয়ে খেলা করছিল ঘুমাতে যাওয়ার আগে ওখান থেকেই গুঁড়ো গুঁড়ো পড়েছে। তার উপরে এত চুল উঠছে আমার এই সর্দি কাশির জন্য কদিন ধরে মাথা ঘষতে পারছি না ভীষণ চুল উঠছে এমনিতে বর্ষাকালে চুল ওঠে তো চুল আর ওই দেয়ালের গুঁড়ো গুঁড়ো খাটে ভরে গেছে সেগুলোকেই খালি 500 বার করে একটা ঝাড় দিচ্ছি কোথা থেকে আরেকটা আসছে। তো এই করছি আর এদিকে বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না একদমই বাজে গুম হয়ে রয়েছে অস্বস্তি লাগছে যেন গরমে। তো বিছানা ঝেড়ে ঠেড়ে তারপরে দেখি কি করি এখন তো এটা করছি ও ডাস্টিংগুলো করতে হবে ডাস্টিংও করা হয়নি তো এগুলো সারি বিছানা গুছানো হয়ে গেছে এবার ঝাড়াঝুড়ি ডাস্টিং করছি বাইরের অবস্থা রোদ উঠেছিল এখন আবার কেমন যেন মেঘলা হয়ে গেল বিচ্ছিরি ওয়েদার হয়ে গেল আবার গুম হয়ে রয়েছে। এটা করছে খেলা 11:10 ঠিক আছে ঝটপট ডাস্টিংটা সেরে নি। এটাকে কটা আলমন্ড ছাড়িয়ে দিলাম কোথায় গেল এই যে ছাড়িয়ে দিলাম সেটা দিয়ে চকলেট দিয়ে খাচ্ছে সকালে কিচ্ছু সেরকম ব্রেকফাস্ট করলো না কয়েকবার খেলো একটুখানি রুটি ব্যাস হয়ে গেল আর খেলো না। থাক রান্নাবান্না হয়ে গেছে ঘর দোর মোছামুছি হবে বাজে এখন এই 11:35 বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি নেমে গেছে কাপড়গুলো তুলে দিয়েছি যা আকাশ হয়েছিল কালো বৃষ্টি পড়ছে ভালো জোরেই পড়ছে খুব গরমও পড়েছিল। এটা এখানে খেলা করছি এই নিয়ে 1:40 এটা হয়েছে ভাত এটা কালকের একটু মাংস আছে এটা ওই যে বোমলি মাছ আর এটা ওই চিংড়ি মাছের দো পেঁয়াজি আলু দিয়ে করেছে মেয়েও খাবে তো দুষ্টুটাও খাবে তো ওই জন্য আলু দিয়ে করেছে। খুব গরম লাগছে ভ্যাপসা গরম বৃষ্টি হলে কি হবে ভালোই বৃষ্টি হলো কিন্তু অনেক গরম স্নান করে এলাম তো আরো গরম লাগছে। ঠিক আছে বৃষ্টিটাকে বসি খাওয়াতে কি বক বক করে 8:10 এ উঠলো একে ফ্রেশ করিয়ে দিলাম মোমো খেয়েছে আজকে একটু এখন একটু পড়ছিল তারপরে এই যে কালার নিয়ে বসেছে কারণ আমি বাথরুমে গেছিলাম। শরীরটা ভালো না বলতে সর্দি কাশি জ্বর কিছুই নেই কিন্তু কফটা না জমে গেছে নাকে আর গলায় কফটা বেরোচ্ছে না কফটার জন্য অস্বস্তি লাগছে যা ভ্যাপসা গরম পড়েছে না তো ঠান্ডা 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 করে তো এসিটাও চালাতে পারছি না কারণ না অনেকক্ষণ ফ্যানের হাওয়া গায়ে লাগলে না রাতের দিকে বা দুপুরের দিকে ঠান্ডা হয়ে যাচ্ছে গা ওই জন্য আরও চালাচ্ছি না যে ও এই সুস্থ হলো আমার এখনও পুরোপুরি সুস্থ হয়নি এখন আবার এসি ফেসি চালাবো ওই জন্য চালাতে পারছি না একটা কেমন ভ্যাপসা গরম স্নান করে উঠলেও শান্তি নেই। বাথরুমে গেছিলাম ফ্যান চালিয়ে গেছিলাম নাহলে আমি চালাই না খুব একটা ফ্যান চালাই না কিন্তু এত শরীরটা অস্বস্তি লাগছে না ফ্যান চালিয়ে বাথরুম করছি এই এলাম এইভাবেই কাটছে সন্ধ্যেটা বৃষ্টি হলেও কোনো ইয়ে নেই তো গরমকাল এটা তো আর ঠান্ডাকাল না যতই বৃষ্টি পড়ুক বৃষ্টি পড়লে একটু ভালো লাগবে যে বৃষ্টি বন্ধ অমনি ভ্যাপসা গরম তাও তো আগের বছরের মতো মানে গেল বছরের মতন এখনও পর্যন্ত সেই অসুস্থ গরম লাগছে না। এবার জানি না রানাঘাটে কী অবস্থা কিন্তু কলকাতায় তো ফ্যানের নিচে হাওয়া ভালোই লাগছে। ঠিক আছে পরে আসছি ফিরে 11:15 দুষ্টুটা মোমো খেয়ে পেট মনে হয় ভরা রাতে কিছু খেলো না শুধু ডিম সেদ্ধ খেলো তাও কুসুম খেলো না আমিও ভাবছিলাম খাবো না ওর জন্যই নিলাম যে তাহলে অল্প করে একদম এইটুকুনি ভাত নিয়েছিলাম যে ওকে খাইয়ে বাকিটা আমি খেয়ে
খেলো না, কি করবো, আমাকে খেতে হলো, নাহলে আমিও ভাত খেতাম না, আমারও খিদে ছিল না। এইটুকুনি নিয়েছিলাম যে ওকে খাইয়ে আমি দুগাল খাবো, হয়ে যাবে, ওর জন্য আমাকে খেতে হলো। যাই হোক, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, 9:30টার দিকে, তো খাইনি, ওই জন্য 9:30টার দিকেই সব হয়ে গেছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কাপড়গুলোকে তুলে দেবো, খাবারগুলো ফ্রিজে রাখবো, কারণ ওষুধ খাওয়াবো। এই ঠিক আছে, কদিন ধরে লো এনার্জি লাগছে, ব্লগ করতেই ভালো লাগছে, যে এইটুকুনি জোর করে শেয়ার করছি। ঠিক আছে, ব্লগটাকে শেষ করছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।